আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আসলে আমাদের দেশের এখন কারেন্ট যে সিচুয়েশন তা খুবই কি বলবো, খুবই খারাপ যাচ্ছে। স্পেশালি আমরা যখন যারা বিদেশে থাকি, আপনজনদের খোঁজ খবর নেওয়াটাই এখন বড় দায় হয়ে গিয়েছে। কারণ ইন্টারনেট কানেকশন সব কিছুই চারিদিকে অফ। কে কোথায় কীভাবে আছেন আল্লাহ তো মাবুদে জানে। আশা করি আল্লাহর কাছে দোয়া এটাই থাকবে যে যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কিছু গ্যাপ হয়ে গিয়েছি বিকজ আমরা হলিডে থেকে আসার পরে আসলে অনেক ঝামেলা যাচ্ছে। সো যার কারণে ব্লগ দেওয়া আসলে সম্ভব হচ্ছে না, বিকজ এডিট করতে অনেক টাইম লাগে, সে টাইমটা আসলে বের করতেই পারছি না। যাই হোক, আমি লাস্ট ব্লগে প্যারিসে একটু জাস্ট আইফেল টাওয়ার দেখিয়েছিলাম। এখন হচ্ছে আমরা প্যারিস থেকে জার্মানিতে এসেছি। এটা হচ্ছে আপনার কোলন স্টেশন, জার্মানি। সো এখান থেকে আমরা হচ্ছে বন যাব, বিকজ বন থেকে দেন আমরা ফ্রাঙ্কফুর্ট চলে যাব, যেখানে তার ফ্রেন্ডরা থাকে। আর এই দেখেন, এটা হচ্ছে ট্রেন। এখানে হচ্ছে জার্মানিতে আপনার ডাবল ডেকার ট্রেন থাকে। নর্মালি আমাদের যেভাবে বাস থাকে ডাবল ডেকার, সো তাদের হচ্ছে ডাবল ডেকার ট্রেন। আর এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা বনে হোটেলে ছিলাম। আর হোটেলের ভেতর আমি যে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন, আমাদের জন্য পারফেক্ট ছিল, খুবই ঠিক, মানে সব কিছুই আসলে ঠিক ছিল কম্পেয়ার টু প্যারিস। আমি আসলে আমার জানা মতো কাউকে কখনো দেখিনি প্যারিস ভিজিট করে আসার পরে কোনো ধরনের যারাই যায় এটাই এসে বলে যে খুবই সুন্দর, এই সেই হ্যান ত্যান। বাট টু বি অনেস্ট, আমার এক্সপিরিয়েন্স খুবই জঘন্য ছিল। আমি কিন্তু একদম সত্য কথা বলবো। প্যারিসের মতো জায়গায় মানুষ কীভাবে হলিডেতে যায় বা হলিডে করে, আমি আসলে সেটা খুঁজে পাই না। এত বিশ্রী, এত জঘন্য, কি বলবো। পুরো স্ট্রিট আপনার কি বলবো, এত স্টিঙ্কিস, ইটস লাইক হরিবল, ডিসগাস্টিং। তার উপরে আমরা যে হোটেলে ছিলাম ওইটাও একদম কি বলবো, আমাদের দেশের মনে হয় তার চেয়ে যে সিলেটের কালীঘাট আছে না, ওই জায়গার স্মেল অথবা ওই জায়গাটা আসলে অনেক অনেক বেশি ভালো। তো যাই হোক, এখানে ওই সবের কথা আসলে এখন আর বলবো না। সো এখানে হচ্ছে আমরা জার্মানি আসার পরে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। সো আমরা জাস্ট একটা টার্কিশ রেস্টুরেন্টে বসে খেয়েছি এবং ওইখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। আমরা আজকে যেখানে এই জায়গাটা যেটাতে এসেছি, এটা হচ্ছে আপনার মিউজিয়াম খনি। সো বেসিকলি এই মিউজিয়ামটা হচ্ছে আপনার একজন জার্মান ব্যক্তির নামে কি বলবো নামকরণ করা হয়েছে, যার কিনা নাম ছিল আলেকজান্ডার কোনিগ। উনি ছিলেন একজন জার্মান ন্যাচারালিস্ট এবং একজন জুলজিস্ট। সো এই ইনস্টিটিউশনে আসলে আপনার বিভিন্ন ধরনের কি বলবো জুলজিক্যাল রিসার্চ করা হয়, এবং ওই যে আপনাদের তারা কিন্তু বায়োডাইভার্সিটি চেঞ্জ নিয়ে অনেক অ্যানালাইসিস করে এই মিউজিয়ামের ভেতরে। সো এখানে কিন্তু প্রচুর আমি ঢোকার পরে দেখেছি প্রচুর আপনার স্কুল এবং ভার্সিটির স্টুডেন্টস নিয়ে এসেছে, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে আসা হয় এখানে এসব অ্যানালাইসিস করার জন্য। এবং এইখানে যে আপনার বিভিন্ন ধরনের আপনার প্রাণী রাখা হয়েছে, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতেও আপনারা অনেক বাচ্চারা দেখতে পাবেন, বিকজ যেহেতু আমরা বললাম যে ডিফারেন্ট স্কুল থেকে তারা বাচ্চাদেরকে টিচার্সরা নিয়ে আসে। এবং এখানে দেখলাম খুবই সুন্দর করে আপনার বাচ্চাদেরকে নিয়ে অ্যানালাইসিস করা হয়, যে প্রাণীগুলো প্রথমে তাদেরকে দেখানো হয় কোন প্রাণী কীভাবে থাকে, কি হয়েছে না হয়েছে, তারপর ওইগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করতে বসে, একটা গোল টেবিল মিটিংয়ের মতো তারা বৈঠক করে, এবং ওইখানেই তারা এইসব নিয়ে অ্যানালাইসিস করে, যেটা হচ্ছে আসলে ফর প্র্যাকটিক্যাল নলেজ। আমি বলবো এটা
লাইক বাচ্চাদের জন্য আসলে খুবই ভালো, যেহেতু তারা দেখে লাইক অবজার্ভ করতে মানে প্র্যাকটিক্যাল অবজারভেশনটা আসলে আমি মনে করি যে খুব বেশি ইম্পর্ট্যান্ট, বা ওইটা আসলে অনেক ইজিলি ভেতরে ঢুকে, মাথার ভেতরে ঢুকে। নর্মালি আপনি পড়লে অথবা হয়তো বা বইয়ে পড়লে বা পড়ালেখা হয়তো তেমন একটা জিনিস কিছু বোঝা যায় না, আপনি যতটা কিনা লাইক প্র্যাকটিক্যালি দেখে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে যতটা আপনি ফিল করতে পারবেন অথবা বুঝতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন ওখানে সিকিউরিটি দাঁড়ানো ছিল, তাদের কিন্তু প্রত্যেক সেকশনেই সিকিউরিটি ছিল। সো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, সিকিউরিটি এসে আমাকে বলেছেন যে এখানে কিনা কার একটা বাচ্চা মেবি, সো উনি না করেছেন যে যাতে ক্যামেরার সামনে ওনার বাচ্চা না আসে। সো যেটা আগেই আমি আমার কোনো একটা ভিডিওতে আগে এটা মেনশন করেছি যে পাবলিক প্লেস স্পেশালি আপনাকে ভিডিও করতে হলে অনেক অনেক বেশি মানে লাইক ফোকাস থাকতে হবে, যাতে অন্য কোনো ধরনের লাইক মানুষ আপনার ভিডিও ফ্রেমে আসতেছে না, বিকজ প্রাইভেসি সবার মেনটেন করতে হয়। সো আমিও এটা কখনো লাইক আমি নিজেও এটা ভালো মনে করি না যে কারো পারমিশন না নিয়ে তাকে আমার ক্যামেরায় ক্যাপচার করা। ইটস লাইক নট এ গুড থিং। বাট আমার মেয়ে আসলে খুবই এনজয় করছিল এসব দেখে, এবং এগুলো কি বলবো লাইক এত রিয়েলিস্টিক ছিল। পিকচার দেখে আসলে আমার অনেকেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মনে করেছেন যে এগুলো রিয়েল, বাট দেন তারা রিয়েলাইজ করেছেন যে এটা আসলে রিয়েল না, এটা জাস্ট অ্যানিমেশন ফেক রাখা মানে প্রাণী রাখা হয়েছে এখানে। বাট খুবই সুন্দর লাগছিল দেখতে, এবং সে সব কিছুই দেখতে চাচ্ছে এবং সব কিছুই সে টাচ করতে চাচ্ছে। আর আমি জাস্ট এগুলো দেখছিলাম, এবং এত সুন্দর মানে কি বলবো, মানে এক একটা লাইক প্রাণীর যে এক একটা লাইফস্টাইল বা তাদের যে কিভাবে আসলে তারা হন্টিং করে, এইসব জিনিস কিন্তু খুবই সুন্দর করে আপনার এখানে তারা তুলে ধরেছে। যার কারণেই আসলে এখানে আপনার বললাম না যে আগেও যে তারা বায়োডাইভার্সিটি চেঞ্জ নিয়ে খুব বেশি এখানে অ্যানালাইসিস করে লাইক এই ইনস্টিটিউশনে তারা। তো এটা আমার খুব ভালো লেগেছে আসলে এই মিউজিয়ামটায় যেয়ে। আর এদিন হচ্ছে আই থিঙ্ক 35 ডিগ্রি ছিল, সো বাহিরে খুব বেশি গরম ছিল, এবং আমরা আসলে প্ল্যান আরও দু একটা স্পট ছিল ওই দিন দেখার জন্য, সামহাও ম্যানেজ করেছিলাম, বাট ওই দিন এত গরম থাকার কারণে আমরা আবার ব্যাক টু হোটেল। অ্যান্ড দেন আমরা যখন রোদ একটু লাইক একটু ঠান্ডা হয় রোদ যখন একটু নামে, তারপরে লাইক আমরা মেবি 7টা 7:30 দিকে আমরা আবার বের হই। হ্যাঁ, 7টার দিকে আমরা আবার বের হই, এবং তারপরে আমরা লাইক অন্যান্য স্পটগুলোয় আসলে যাই, কারণ তো গরমে আসলে কিছু তো এনজয় করা যাবে না। সো এই তো মিউজিয়ামটা কিন্তু অনেক বড়, উপরে আবার 2তলা 3তলাও আছে। সো আমরা 2তলায় যেও দেখে এসেছি, এবং আপনারাও দেখতে থাকবেন। আর জার্মান পিপল সম্পর্কে আমি কিছু বলতে চাই অবশ্যই, যেহেতু আমি এক্সপিরিয়েন্স করে এসেছি এবং দেখে এসেছি। তাদের 3টি জিনিস আসলে আমি বলবো। 3টি আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, প্লাস হচ্ছে কি বলবো লাইক খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে। 3টি জিনিস আমি পয়েন্ট আউট করেছি আসলে। ফার্স্টলি হচ্ছে German people, they are so reserved, you have no idea at all. এত রিজার্ভ কি বলবো, তারা অনেক rude, they are very racist in a sense of course. তারপর হচ্ছে they never and ever smile back, never. সো আমি জানি না আসলে বলবো না কেন, জানি তাদের রিজন কেন, সেটা নিয়ে আমি পরে ঘাটাঘাটি করেছি। লাইক তারা নাকি তাদের এত অ্যারোগেন্সি কি বলবো, এরা মানে 24/7 আপনি তাদেরকে যদি দেখেন, তারা কখনো কিন্তু হাসে না, কখনো কিন্তু তারা আপনি যদি স্মাইল করেনও তারপরে স্মাইল ব্যাক করবে না। সেকেন্ড থিং হচ্ছে যেটা আমার খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে they just literally hate kids. তারা কিন্তু বাচ্চা একদম পছন্দ করে না, একদমই না।
এবং আমি অনেক এম্বারেসড হয়েছি, স্পেশালি যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি, বাসেস, ট্রেনস অ্যান্ড এভরিথিং। সো আমাকে মনে হয়েছে স্পেশালি লাইক আমার মেয়ে যখন কান্নাকাটি করতেছে বা চিৎকার করতেছে, সামটাইমস সে এমনি অযথই লাইক হাসতেছে বা কাঁদতেছে বা যাই হোক, লাইক বাচ্চা তো বাচ্চাই। সো বাচ্চা তো তার মতোই অ্যাক্ট করবে নাকি? অ্যাডাল্ট আর বাচ্চার মধ্যে যদি এই লাইক ডিফারেন্সটা না থাকতো তাহলে তো বাচ্চাকে বাচ্চা হিসেবে আমরা কখনো দেখতাম না, তাই না? তো যাই হোক, আমার মনে হয় তাদের মধ্যে এই কমন সেন্সটুকুও নাই যে বাচ্চাদের সাথে অ্যাটলিস্ট কীভাবে লাইক বিহেভ করতে হয়। তাদের মধ্যে লাইক কোনো ফ্রেন্ডলি নেচার আসলে নাই কখনো। আমি বলবো না যে ইভেন 0%ও লাইক 1%ও তাদের মধ্যে নাই। সেকেন্ড হচ্ছে কোনোভাবেই কোনো অবস্থাতেই তারা ইংলিশ কথা বলবে না এবং ইংলিশ বুঝবেও না। আমার তো মনে হয়েছে যে তারা ইয়েস নো এটাও তারা বুঝে না এবং বলতেও পারে না। না তো আপনি কোনো ক্যাফে, না রেস্টুরেন্ট, না কোনো পাবলিক ট্রান্সপোর্ট, অথবা না তো লাইক হোটেলস অর এনিথিং, কোথাও কোনো ধরনের ইংলিশ ট্রান্সলেশন কোনো কিছুর নাই। স্পেশালি আমি বলবো যখন আপনি কোনো জিনিস লাইক কিনতে যাবেন, লাইক শপিংয়ে যাবেন, তখন সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয় যেহেতু এগুলো জার্মান ল্যাঙ্গুয়েজ, প্লাস হচ্ছে তাদের কোনো ইংলিশ ট্রান্সলেশন নাই। সো এগুলা মানে পড়া তো ইম্পসিবল। লাইক কেউ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানে তাহলে তো আপনি কোপ আপ করতেই পারবেন না। কিন্তু যেহেতু অবভিয়াসলি লাইক আমার হাজব্যান্ড ওই হিসেবে ওখানে ছিল এবং সে কথা বলতে পারে, সামহাও আমি মানে আমাদের সব কিছু চলা লাইক আমরা কিন্তু ম্যানেজ করে ফেলেছি, যেহেতু সে টুকটাক না, সে কথা বলতেই পারে, লাইক চলার মতো কথা সে বলতে পারে। সো ক্যাফেতে বা রেস্টুরেন্টে যেখানে আমরা গিয়েছি, শপিংয়ে যদি গিয়েছি, সে কথা বলে আমরা ওইটা হ্যান্ডেল করে ফেলেছি। কিন্তু আমি ওইটাই চিন্তা করি যে ট্যুরিস্টরা কীভাবে এদের সাথে কোপ আপ করে। বিকজ আপনি যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন তাইলে তো একদম গেছেন, মানে এমন অবস্থা। বিকজ আপনি only you can use like Google Translator, which is লাইক সব সময় পসিবল হয় না। না বলতে কি, মানে লাইক পসিবল হয় বা অনেক সময় হয়তো আপনি বোঝাতে পারবেন না, অথবা তারা বুঝবে না যেহেতু তারা ইংলিশ একদম কথা বলে না। সো এই তিনটা জিনিস, তারা অনেক রিজার্ভ, রুড, রেসিস্ট আমি বলবো। সেকেন্ডলি হচ্ছে তারা একদম বাচ্চা পছন্দ করে না। থার্ডলি তারা কোনো ধরনের ইংলিশ এখানে চলে না তাদের ওইখানে। না তারা কথা বলে, না আপনি কথা বলে তাদেরকে বোঝাতে পারবেন। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমি জানি না আসলে বাঙালিরা যারা জার্মানিতে থাকে, অবশ্যই তারা যেহেতু থাকে, সো সবাইকে তো কথা বলতেই হবে, প্লাস আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তাদের একটাই জিনিস আমি বলবো যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এবং এইটাই আমি বলবো তাদের ওয়ান অ্যান্ড অনলি ফ্যাসিলিটিস, মানে ভালো দিক, সেটা হলো তারা কিন্তু হাইলি হাইজিন মেনটেন করে এবং ক্লিন, এত ক্লিন যে বাতাসেও আপনার কোনো জায়গা থেকে এনে কোনো ধরনের ময়লা কিন্তু রাস্তায় ফেলে না। সো ক্লিন ওয়াইজ তারা কিন্তু 10 on 10 আমি বলবো। বাট দ্যাটস ইট। আমি কিন্তু তাদের মধ্যে অন্য কোনো পজিটিভ বা অন্য কিছুই আসলে দেখতে পারিনি। সো আমি আলহামদুলিল্লাহ যে আমাদের ইউকেতে মানে এত ফ্রেন্ডলি মানুষ, এবং ব্রিটিশরাই বলেন তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং অলওয়েজ হেল্পফুল, অলওয়েজ। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।